সবাই বলছে যে একজন সাংবাদিককে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে। আমি বলবো এখানে সাংবাদিককে ল্যাং মারা হয়নি, ল্যাং মারা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ল্যাং মারা হয়েছে তথ্য উপদেষ্টাকে, ল্যাং মারা হয়েছে বাংলাদেশের পুলিশ প্রধানকে, এবং ল্যাং মারা হয়েছে বাংলাদেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে, অর্থাৎ বাংলাদেশকে ল্যাং মারা হয়েছে। ডক্টর ইউনূসের সময় শেষ, আর মাত্র 5 দিন উনি আছেন। এই 5 দিনের মানে শেষ মুহূর্তে, শেষ ভারতার যার সব ভারতার বলা হয়, শেষ মুহূর্তে তিনি তার যে যতটুকু সুনাম কামিয়েছেন, এই কালকে ল্যাং মারার মধ্য দিয়ে ওনার পুরো সুনাম কিন্তু ল্যাং মারা হয়ে গেছে। এটি যে ওনাকে অপমান করা হয়েছে এটা হয়তো উনি বুঝতে পারবেন না, কারণ এখন উনি চলেন হচ্ছে এখন ওনার অনেক আশপাশে অনেক মিডিয়া আছে, ওনাকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কাভার করে, আমরা কাভার না করলে চলবে না। কিন্তু উনি ভুলে যাবেন না আপনি যে আর মাত্র 5 দিন পরে আপনাকে সাধারণ মানুষের কাতারে আসতে হবে, এই মিডিয়াগুলোর এই ক্যামেরাগুলোর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। মাননীয় তথ্য উপদেষ্টা, আপনি দেশের একজন পরিচিত নাগরিক অধিকার কর্মী, মাননীয় তথ্য উপদেষ্টা আপনি একজন নাগরিক অধিকার কর্মী। আমরা জানি আপনাকে এই সরকার থেকে নামার পর থেকে আবারও মিডিয়ার সামনে এসে দাঁড়াইতে হবে নাগরিক নানা উচিরায়, কিন্তু কোন মুখে আপনি দাঁড়াবেন? এই 24 ঘন্টা চলে গেল, আমার সাংবাদিক সহকর্মীদের উপর হামলা হলো, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি তো আমাদের দায়িত্বশীল, আপনার তো দায়িত্ব ছিল আমাদের পক্ষ নিয়ে পুলিশকে জবাবদিহিতা করা, আপনি কিছু করেছেন? আপনার মন্ত্রণালয় কোনো বিবৃতি দিয়েছে? কোনো কিছুই করেননি। আমরা শুধু এটুকু কথা রেখে গেলাম, আগামী 5 দিন পর আমাদের কাতারে আপনাকে আসতে হবে, আমাদের এই ক্যামেরার সামনে আপনাকে দাঁড়াইতে হবে। সেদিন আপনি কোন মুখে দাঁড়াবেন এইটুকু আপনি ভেবে নেবেন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখছি যে গতকালকে যে ঘটনা হয়েছে, অন্তত 20 জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। একটি ঘটনাও কিন্তু পেশাদার আচরণ দেখা যায়নি পুলিশের, কিন্তু এদিকে একদিনের আচরণ। আমরা 2024-এর 31 জুলাই আমরা ঢাকার কারওয়ান বাজারে দাঁড়িয়েছিলাম এরকম একটি মানববন্ধনে। কেন? আমাদের সাংবাদিকদের উপরে স্বৈরাচারী পুলিশ হামলা করছিল, আমাদের 4 জন সহকর্মী তখন নিহত হয়েছিলেন। কিন্তু সেই যে জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম আর কখনো দাঁড়াইতে হবে না, কিন্তু দুঃখজনক হলেও যে এমন একটি সময় দাঁড়াতে হলো যখন অন্তর্বর্তী সরকার, যেই সরকারটিকে মানুষ স্বাধীন মত প্রকাশের অধিকারের জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এনেছিল, সেই সরকারের বিদায় মুহূর্তে আমাদের দাঁড়াতে হয়েছে। এই ঘটনা হয়তো অন্তর্বর্তী সরকার বলবে যে এটি আমাদের জন্য শেষ সময়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, তারা তাদের ব্যর্থতার কথা বলবে। আমি বলবো এটি একদিনে ওনারা তৈরি করেননি, এটি ওনাদের পুরো 17 মাসের কার্যক্রমের মধ্য দিয়ে আজকের পরিস্থিতি তৈরি করেছেন। কিভাবে? আপনারা জানেন যে আজ থেকে 6 মাস আগে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের কারণ ছাড়া আমাদের 2 দিন